এটা তো করলাম একটু। আমি ভীষণ ভীত, আমি ভীষণ মানে আমি লাস্ট কবে সন্ধ্যার পরে বেরিয়েছি আমি জানি না, আমি কাজ না থাকলে বাসার বের হচ্ছি না। এখন বর্তমানে যা বাংলাদেশের পরিস্থিতি দেখছি যে এই যে দেখেন একটা ঈদ সামনে, একটা রোজা না, এই ঈদটা উপলক্ষে কিন্তু আমরা আগে যেটা আমাদের আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন আব্বু আম্মু ছিল বেঁচে, আমরা কিন্তু 12টা 1টা পর্যন্ত মার্কেটে গেছি, 12টা 1টার আগে মার্কেট থেকে আসি নাই, রাত্রেই শপিংটা বেশি হয়েছে। কিন্তু এখন আমরা সেটা দেখছি না, ঈদের আনন্দ দেখছি না। রোজার যে একটা ফজিলতের মাস, একটা রহমতের মাস, নিউজ ফিল্ড ঘুরলে শুধু ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, ডাকাতি ডাকাতি ডাকাতি। সত্যি সত্যি নিজেকে খুব অসহায় লাগে, সত্যি খুব নিরাপত্তাহীনতায় ভুগি আমরা শুধু এইটুকু চাই, আমরা ভাত কাপড় অন্ন বস্ত্র এগুলি চাই না, আমরা নিরাপত্তা চাই, আমরা নিশ্চিন্তে বাঁচতে চাই, নিঃশ্বাস নিতে চাই স্বাধীন বাংলাদেশে। আমরা তো স্বাধীন, এটা তো স্বাধীন বাংলাদেশ, এখানে কেন আমরা পরাধীন? আমরা এভাবে কেন বাঁচবো? আমরা রাস্তায় চলতে চাই, আমরা সুন্দর মতো রিকশায় ঘুরতে চাই, আমরা এই আলো বাতাসে বেড়ে উঠতে চাই, কিন্তু সেরকম পরিবেশ শুধু সৃষ্টি হচ্ছে না। যারা এখন বাংলাদেশের যারা প্রধান আছেন, সরকার প্রধান আছেন, যারা উপদেশ মণ্ডলীরা আছেন, আপনাদের কাছে আমরা শুধু আমাদের জীবনের নিরাপত্তা চাই, আর কিছুই না। অসংখ্য ধর্ষণ মামলা হচ্ছে যেটা বিচারাধীন, কোনো বিচার নাই। ধর্ষকরা বুঝে গেছে, ধর্ষকরা জেনে গেছে যে ধর্ষণ করলে, টাকা খরচ করলেই তারা জামিন পেয়ে যাবে, জামিন পেয়ে তারা আবার শিকারের জন্য হায়নার মতো খুঁজতে থাকবে। সো এটা একটা রুলস হয়ে গেছে। এবং এই যে ধর্ষণকারী যারা ভিকটিম হচ্ছে, তারা সমাজে একদম কিন্তু নিম্ন শ্রেণী, কিংবা একটু যাদের আর কি পারিবারিক বন্ধনটা ওরকম শক্ত জোরালো না, গার্জিয়ানের অভাব, অভিভাবকের অভাব, যেটা বলতে চাই যে অসহায় অবলা নারীরা, শিশুরা এটার ভিকটিম হচ্ছে। এখন যা আসলে অবস্থা, শিশু না বাট সব বয়সী মানুষের জন্য নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আমরা চলচ্চিত্রের শিল্পীরা তো একটু বেশি নিরাপত্তাহীনতায় ভুগি, কারণ আমরা তো আসলে পাবলিক প্রপার্টি, আমাদের সবাই চিনে। তারপরে আমি আমার যতটুকু সম্ভব নিজের নিরাপত্তা আমি নিজে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা আমি যেটা থিঙ্ক করি, কিংবা আমার চিন্তাধারা থেকে যেটা আসে, আজকে কিন্তু আসিয়া একটা প্রতীকী। এই আসিয়া মতো হাজারো আসিয়া কিন্তু ধর্ষণ হচ্ছে, যার নিউজ আমরা জানি না। আজকে আসিয়া কেন ধর্ষণ হয়েছে, আসিয়া কেন ধর্ষণ হবে, এটার জন্য তারা পার্সোনালি কোনো কাজে ব্যস্ত আছে কিংবা দেশের বাইরে আছে, তাদের ব্যাপার। বাট আমি এসেছি কেন, এটা যদি এক্সপ্লেইন করতে হয় তাহলে আমি বলবো যে দায়িত্ববোধ থেকে এসেছি, মানবতার দিক থেকে এসেছি। একটা বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণটা একজন না, একে একে 3জন মিলে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করেছে। এতটুকু একটা ছোট্ট শরীরে হায়নার থাবা যেভাবে পড়েছে, এটা আসলে আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পোর্টালে, আমি আমার কান্না থামাতে পারিনি। মানে আমার ঘরেও তো বাচ্চা আছে, আমি তখন আমার ছোট বাচ্চাটার কথা আমি ফিল করেছি যে এরকম ন্যাক্কারজনক ঘটনা কেন শিশু বাচ্চাদের উপর হবে। হ্যাঁ, এগুলি কেন হচ্ছে, এটা কিন্তু দেখলে